ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আপনাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। দীর্ঘ সময় পর প্রাণ ফিরেছে জাতীয় সংসদে। প্রথম অধিবেশনে সরকারি ও বিরোধী দলের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতার পাশাপাশি বক্তব্য রেখেছেন সামনের সারির সংসদ সদস্যরা। দেশ নিয়ে তাদের কণ্ঠে উচ্চারিত হয়েছে নানা শব্দ। সেসব শব্দ দেশবাসীর কাছে কতটুকু ভরসার বাক্যে পরিণত হয়েছে, নতুন সংসদ নিয়ে কি ভাবছেন তারা? বিগত সময় যে সংসদ দেখেছি সেখানে গান হয়েছে, কবিতা হয়েছে, এমনিতে হাসি ঠাট্টা হয়েছে। সংসদ তো এইগুলো করার জায়গা না। এখানে হবে রাষ্ট্রের আইন কাঠামো গঠন করা হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, সর্বপ্রকার কল্যাণের দিকে যেন অগ্রসর হইতে পারে, আর এই দেশের মধ্যে থেকে সম্পূর্ণভাবে সন্ত্রাস নির্মূল হয়। ফ্যাসিস্ট জামানা পেরিয়ে সরকার, বিরোধী দল ও সংসদ নিয়ে নতুন করে ভাবছে মানুষ। সামরিক শক্তি বাড়ানো সহ বেকারত্ব দূরীকরণ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এবারের সংসদ, এমনটি প্রত্যাশা তাদের। দেশের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরা সেই দিক থেকে অনেক পিছিয়ে আছি। অনেক মানুষের চাকরি, কম দামে বেতন, চলতে পারতেছে না সংসার, সিকিউরিটির গার্ড, প্রাইভেট ড্রাইভারি এগুলো ছাড়ি দিয়ে এগুলো অটো চালাইতেছে। এরকম অনেক বেকারত্ব সমস্যা আছে, এগুলো সরকার সমস্যার সমাধান করলে ভালো হবে। দেশের ইতিহাসে শাসন নামের শব্দটি শোষণে পরিণত হয়েছে বহুবার। ফ্যাসিবাদের পতন, অন্তর্বর্তী সরকার গঠন, এরপর ত্রয়োদশ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে প্রাণ ফিরেছে জাতীয় সংসদে। সেই সংসদের কাছে এবার বেড়েছে মানুষের প্রত্যাশার জায়গা। জনমানুষের এসব প্রত্যাশা কতটুকু পূরণ হয় সেটি এবার দেখার পালা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।